আসসালামু আলাইকুম। 5 তারিখের পরে আসলে ইউটিউবে কথা বলতে হবে এটা চিন্তা করি নাই। এখনো আমাদের মনে হচ্ছে যেন সেই আওয়ামী লীগের সাথেই বোধহয় এখনো যুদ্ধ করছে। বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যে জিনিসগুলো না চাইতেই পাওয়ার কথা সেই জিনিসগুলো এখন আবার চাইতে হচ্ছে, সেটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে। তো আসিফ নজরুল কে ভালো কে খারাপ, কে ঠিক আর কে বেঠিক, এটা আল্লাহ একদিন জাজ করবে। শুধু এতটুকুই বলে রাখলাম, এই 5 তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া করেন নাই, ইচ্ছাকৃতভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন। এর বিচার, এর শাস্তি আপনাদেরকে এই পার অথবা ওই পারে পেতেই হবে। সমন্বয়ক যে কজন আছেন, যারা ছাত্র নেতা, যারা ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছেন, আমি তাদেরকে সরাসরিও এই কথাগুলো বলেছি। এই প্ল্যাটফর্মে আমি ওপেন এই কথাগুলো বলতে চাই। দেখেন, ধরেন এই যে ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি, তারা কি চায়? তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে, আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো, এরকম দু একজনের কাছে শুনেছি। ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে, সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে। এটা রাস্তা না। আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন? জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক, বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের মালিক। বিএনপির এরকম নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের সময়ে যত টাকা মান্থলি ইনকাম করতো, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোনো কিছু বন্ধ হয়নি। এরকম অনেক নেতা আছে। আওয়ামী লীগের পরিবারের সাথে তাদের পরিবারের বৈবাহিক সম্পর্ক হয়েছে। তাদের সাথে আপনারা টাকা নিয়ে পারবেন? কত টাকার মালিক হবেন বলেন আপনি? টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন, এই সুযোগ নাই। কিন্তু একটা সুযোগ আপনাদের হাতে এসেছিল, সেটা কি? এই আগস্টে যেই বিপ্লব হলো, এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল। এবং আমি নিজেই আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি। এখন আমি বলছি না যে আমি নির্বাচন চাই, আমি নিজে বলেছি 20 বছর 25 বছর যত বছর মনে চাই ইউনূস সরকার ক্ষমতায় থাকুক। আমরা এখানে উদযাপন করেছি, মনে করেছিলাম যে আমরা বোধহয় স্বাধীন হয়ে গিয়েছি। মিথ্যা, সবকিছুই ভুল ছিল। এই স্বাধীনতার ঠিক আগের যে সময়টা ছিল, সেই সময় আপনাদের সাথে বাংলাদেশের মানুষ যেইভাবে এসেছিল, আপনারা তাদেরকে রাখতে পারেন নাই। কেন পারেন নাই? কয়েকটা, মানে খুব বড় করে 2-3টা জিনিস বলি। দেখেন, পরিবর্তনটা হয়েছে কোথায় আমাকে বলেন। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ হাসিনার বাংলাদেশকে মেলান, মানে কম্পেয়ার করেন, আচ্ছা কম্পেয়ার করলে ধরেন একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার যে জিনিসপত্রের দাম কিনে খেতে হয়, সেটা কি কমেছে? এটা সমস্যা নাই। একটা নতুন সরকারের জন্য ধরলাম 1 বছর 2 বছর তারা কষ্ট করবে, কোনো সমস্যা নাই, কষ্ট করুক। কিন্তু সেটার জন্য তো আপনার কিছু করতে হবে, তাই না? একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে, তার বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে? আগে যদি নাকি মনে করেন সৌদি আরবে যেতে 7 লাখ টাকা, 6 লাখ টাকা, 5 লাখ টাকা দিত, তাহলে আগের সরকারের সমস্যা ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল, তারা বিভিন্নভাবে দালাল এইসব করে টাকা পয়সা করতো। এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, আমাদের এখান থেকে 7 লাখ টাকা লাগে। মালয়েশিয়াতে যেতে 60,000 70,000 টাকা লাগে, আমাদের এখান থেকে লাগে 5 লাখ টাকা। ওমান, কাতার, দুবাই, মধ্যপ্রাচ্যের সব দেশে একই অবস্থা। এখন বৈষম্য কাটানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, মানুষ রক্ত দিয়েছে। সেই বৈষম্য শেষ করার পরে তাদের তো কম লাগবে টাকা, তাই না? আসলেই কি লাগছে? তাহলে এটার দায় কার? এটার জন্য তো আপনাকে জবাব দিতে হবে। আপনি যেটা শেখ হাসিনা পারেন সেটা আপনি করে দেখাবেন। এই জন্যই তো আপনাকে পরিবর্তন করে আনা হয়েছে। সবকিছু যদি বাদ দেন, আপনি প্রবাসীদের টাকা পয়সার কথা বলেন, পুলিশের এখন পর্যন্ত আপনি জানেন আগের চাইতে বেশি ঘুষ দিতে হয় একজন ওসিকে একটা নিতে হইলে, একজন এসপিকে বদলে নিতে হলে, ভালো একটা পোস্টিং নিতে হলে। পুলিশের বউ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বউ পর্যন্ত মাঠে নেমেছে এই টাকার কালেকশনে। একজনের বউয়ের ফোন রেকর্ডও আছে, এক ওসির সাথে কথা বলছে, নিজে করে, নিজের পরিবারের খুব নিকট আত্মীয় দিয়ে তারপরে ওসির সাথে ডিল করায়। বললাম এখন পুলিশ থেকে শুরু করে সব জায়গাতে সমস্যা। সব কিছু যদি বাদ দেন, সব বাদ। আচ্ছা, যেই হত্যাগুলো হইল, এটার ব্যাপারে মিনিমাম একটা যাওয়া দরকার ছিল, যান নাই। এখন এই যে ছাত্ররা মনে করছেন যে আপনারা টাকা পয়সা করে তারপরে বিশাল আকারে একটা মানে
এই ফান্ড তৈরি করে তারপরে রাজনৈতিক দল গঠন করবে, নতুন দল। এই মাসে সম্ভবত আপনাদের নতুন দল আসবে। আপনার দলে মানুষ আসবে কেন আমাকে বলেন? কিসের জন্য আসবে? কোনো একটা কারণ থাকতে হবে তো। আপনি অন্য দলের চাইতে কোন জায়গায় ভিন্ন, যেই কারণে আপনার দলে আসবে? সেটা আসতে হলে অন্তত আমি মনে করি দুইটা কাজ করতে হইতো। এক নম্বর, এই যে আওয়ামী লীগের যেই হত্যা মামলার আসামিগুলো, চিরুনি অভিযান চালায় প্রতিটা আসামিকে ধরতে হবে। ধরার পর তারপরে তাদের বিচার কি হবে, কে নির্দোষ কে দোষী, সেটা পরে আপনি করবেন, বিচার হবে, তদন্ত হবে, চার্জশিট যাবে, মামলার প্রক্রিয়া চলবে। যে দোষী হয় সে দোষী, যে নির্দোষী হয় সে খালাস পাবে, ছাড়া পাবে। কিন্তু আমাদের চোখের সামনে ঢাকা শহরের মধ্যে সময় টিভির মতো জায়গায় 7 জন খুনি মামলার আসামি, 2-3 মামলার আসামি পর্যন্ত ধরা পড়ছে। মুনিশা ধরা পড়ার পরে ছাড়া পড়লো। আরে ভাই, খেলা নাকি? মানে হত্যা মামলার আসামি আপনি ধরছেন, মন চাচ্ছে ছেড়ে দিচ্ছে। হত্যা মামলার আসামিকে পুলিশ ওসিকে বলছে যে ভাই এখানে আসামি আছে, আসামি ধরেন। বলে ঊর্ধ্বতন কর্মকর্তার ছাড়া ধরা যাবে না। এই যে সিটিটিসি, আপনার এই যে সিটিটিসিতে আসাদুজ্জামান, তারপরে আসাদুজ্জামানের সাথে ওর এক স্টেনও ছিল নজরুল, হ্যাঁ, সে কয়েকদিন আমার নিয়ে ফেসবুকে পোস্ট করেছে। পুলিশের একজন এসআই সে আমার নিয়ে ফেসবুকে পোস্ট করে, মানে চ্যালেঞ্জ করে, তারা ধরতে পারবে না। শুনছি আর আবার এই বিভিন্ন তদবির করে চাকরিতেও ঢুকছে। ডিবি, তারপরে গোলাম রাব্বানির ভাই পর্যন্ত এখনো পুলিশের চাকরি করে। কাকে নিয়ে আপনি যুদ্ধ করবেন বলেন? কালকে যদি শেখ হাসিনা বলে যে আমি দেশে ঢুকে যাব, আওয়ামী লীগের লোকজনের জন্য, আওয়ামী লোক তো কারো তো আপনি ধরেন নাই, কয়টা ধরেছেন আপনি? সব তো এলাকাতে আছে। যদি বলে ধরে যাব, আওয়ামী লীগ এখন বিএনপির পেছনে, জামাতের পেছনে যায় যোগ দিচ্ছে। আপনার কি মনে হয় ওরা বিএনপি করে ফেলেছে? জামাতের আদর্শ নিয়েছে? ওরা তো আওয়ামী লীগই। ওরা যখন দেখবে আপনার পেছনে পেছনে রাজনীতি করা লাগে, যখন দেখবে হাসিনা ঢুকেছে দেশে, ওরা হাসিনার পেছনে রাজনীতি করবে, ওরা ওদের ঝাঁপায় পড়বে আবার ফের। আর এটার জন্য যদি নাকি মনে করেন ঠেকানোর জন্য প্রশাসন, সচিবালয়, কোন জায়গায় আপনি নিয়ন্ত্রণ নিয়েছেন আমাকে বলেন? কথা বললে অনেকে কষ্ট পাবেন, জামাত কষ্ট পাবে, বিএনপি কষ্ট পাবে। আমি কোনো রাজনৈতিক দলকে বলতে চাই না, কিন্তু সারা দেশে চাঁদাবাজি চলছে, সারা দেশে চলছে একদম। আমার তো মনে করেছেন যে আমি হয়তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, বিএনপি জামাত যখন ক্ষমতায় আসবে তখন আমি তাদের পক্ষে কথা বলবো। এটা পারবো না, আমি হয়তো চুপ থাকবো, কিন্তু পারবো না আপনার পক্ষে মিথ্যা কথা বলতে। সারা দেশে চাঁদাবাজি হচ্ছে, ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। এখন এই যে চাঁদাবাজি করছেন, কোত্থেকে করছেন আপনি চাঁদাবাজি? হাটে ঘাটে, ওই বাস স্ট্যান্ড, ওই গরুর বাজার, ওই হাওর বাওর, এই যে সব লিস্ট এগুলো নিয়ে আপনারা দখলে নিয়েছেন। দখল নিয়ে কি করছেন? ওইখানে চাঁদাবাজি। গ্রামে এদিন শুনলাম একজনের মুরগি বিক্রি করতে এসছে, সেই মুরগির থেকে, মানে অনেক মুরগি আর কি, ফার্মের মুরগি, এক মুরগি থেকে সেখানে চাঁদা নেওয়া হচ্ছে। তো এই যে চাঁদা নিচ্ছেন, নিয়ে কি করছেন? একদম প্রান্তিক লেভেলের যে মানুষ আছে তাদের কাছে আপনি চাঁদাবাজ হিসেবে উপস্থাপিত হচ্ছেন। কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, প্রশাসনের, সচিবালয়ের, কোর্টের কোন জায়গায় 2-4টা জায়গা বাদে কোন জায়গাটায় আপনার জামাত বা বিএনপির লোক আছে? আমার দেখান 2-4টা জায়গার মধ্যে যে একটা ধাক্কা যদি শেখ হাসিনা দেয়, আওয়ামী লীগ দেয়, আপনি যে প্রশাসনের এই দিক থেকে যে সমর্থন পাবেন সেই সুযোগটা আছে আপনার? নাই। তো কি নিয়ে আপনি যুদ্ধ করবেন? অতএব ছাত্রদের আমি মনে করি, সেদিন আমার সাথে যাদের কথা হচ্ছে তাদেরকে আমি একই কথা বলেছি, তারা বলছে যে আমরা আসলে অনেক কিছু চাইলেও পাচ্ছি না। তা আপনারা যদি পাচ্ছেন না, এটা কি মানুষ জানে? যেই হোক, মানে ছাত্রদের ভেতরে আমি কারণ নাম ধরছি না, যেই আমার সাথে যারই কথা হোক, যেই লেভেলেরই হোক, এ বলছে আমরা পাচ্ছি না। আপনারা পাচ্ছেন না, এটা তো মানুষ জানে না। আমরা তো মনে করছি আপনারা সরকারের পার্টে আছেন, সরকারের সাথে কাজ করছেন মিলেমিশে, আপনারা যা চাচ্ছেন সরকার সেটাই করছে, সরকার যা করছে সেটাই আপনাদের কাজ। আমরা তো এটা মনে করছি। আপনাদের কথা যে সরকার শুনছে না সেটা তো বলতে হবে। বলতে হলে কি করতে হবে? সরকারের ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে, করে রাস্তায় নেমে আসতে হবে। এর বাইরে নাম ধরে বলি, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে, প্রশ্নে আসে না। আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই, আপনারা জানেন। এরা জেলখানার ভেতরে মানুষের ধরে জবাই করে মারে, ফাঁসি হইলেও এদের মনে শান্তি হয় না, জবাই করে মারে। এখন শুনছি ওই যে ক্যাপ্টেন মাজেদ গিয়েছিল, এই ক্যাপ্টেন মাজেদ সাহেবকেও জবাই করেছিল। সো এরা এর চেয়েও ভয়ঙ্কর রূপে ফিরবে, যদি ফিরতে পারে, ফেরার সুযোগ দেওয়া হয়। অতএব
আপনারা ছাত্ররা যারা আছেন, যাদের সাথে বাংলাদেশের মানুষ সবাই চেয়েছিল একটা পরিবর্তন, আপনাদের সাথে কেন যাবে সেটা আপনাদেরকে বুঝাইতে হবে। পারেন নাই, কোনো সমস্যা নাই, পারার চেষ্টা করছেন কিনা সেটা মানুষ দেখতে চায়, যে আপনারা কি আসলেই চেষ্টা করেন নাকি আপনারাও সেই আগের মতোই, আগের দলের মতোই সব লুটপাট করে খাওয়ার জন্য, সুবিধা পাইলে তাদের সাথে বসে মিলেমিশে একাকার হয়ে তারপরে দেশ চালানোর জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের বোঝা উচিত আর কি। তো যাই হোক, যে বিষয়টা বলছিলাম আগেও, যে অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি কথা যেটা ভাই, এই দেশটা দেখলাম তো 5 তারিখের পরে, এখানে টাকা পয়সা হইলে সব পার্সেজ হওয়া যায়। ইভেন কি জানেন, বললে কষ্ট পাবেন, আমরা যে 57 কর্মকর্তার জন্য কষ্ট পাই না, আমরা বলি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু এই 57 জন অফিসারকে মারার কারণে আমাদের দেশ ইন্ডিয়া দখল করে নিল, এগুলো বলি না, সেই 57 জন কর্মকর্তাদের ভেতরেও তাদের পরিবারের লোক, সন্তান, স্ত্রী টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তাদের স্বামীদেরই চায় না, বিচার চায় না। এটা নিয়ে আবার আরেক ভিডিওতে কথা বলবো। আজকে এই পর্যন্তই। যারা মনে করছেন যে এই টাকা পয়সা ইনকাম করে স্রোতের সাথে গা ভাসিয়ে যে যা যেইভাবে পাচ্ছেন টাকা পয়সা কামায় টামায় নিয়ে টাকা আপনারা অনেক কিছু দিবে, এটা একদিন প্রমাণ হয়ে যাবে। যুগে যুগে বহু প্রমাণ হয়েছে, আপনার ক্ষেত্রে প্রমাণ হবে। আমি ইলিয়াসের চেহারা সেদিন আপনার চোখের সামনে ভাসবে, যে 2000 মানুষ মারা গিয়েছে, সেই মানুষের লাশের সাথে বেইমানি করে আপনি আপনার ব্যক্তি স্বার্থের কাছে বিক্রি হয়েছেন।